যে বাঙালির ঘরে মহাপ্রভু এসেছিলেন সেই বাঙালির দিন দিন অবক্ষয় নামছে। দেখেছেন কেন এমন হচ্ছে? তার একটাই কারণ, আমাদের ভক্তির বিশেষ অভাব। কি বাবা? এই জন্য বলছে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে তখন যখন জাগবে জ্ঞানের চেতনা। কি বাবা? যদি বলেন আমাদের তো জ্ঞানের অভাব নাই, বড় বড় ডিগ্রি আছে আমাদের, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, কি বাবা বিশাল বিশাল ডিগ্রি, তাহলে আমাদের তো জ্ঞানের অভাব নাই। কি বাবা? এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে ভক্তি হবে না বাবা। কি বাবা? তাই যদি হতো, দেখুন কত ছেলে তারা ঢাকায় চাকরি করছে অথচ বাড়িতে তার মা ভাত পাচ্ছে না। কত ছেলে ঢাকায় চাকরি করছে বাড়িতে তার বাবা মা ভিক্ষা করে খাচ্ছে, এমন অনেক প্রমাণ আছে। তাহলে ভেবে দেখুন তো। ও মাসিমা কাঁদো কেন? তোমার ছেলে তো বিশাল চাকরি করে, তুমি কাঁদছো কেন? বাবারে, ছেলে চাকরি করে, অনেক পয়সা কড়ি করেছে, কিন্তু আমাকে দেখে না কেন মা? তুমি তো চেয়েছিলে তোমার ছেলে বড় অফিসার হোক, তোমার ছেলে বড় চাকরি করুক, তুমি সুখে থাকবে, তবে তোমারে কষ্ট কেন? মায়েরা দেখেছেন তত্ত্বটা কোথায়? আমি মানুষ করেছিলাম, জাগতিক জগতের অর্থ উপার্জনের মেশিন তৈরি করেছিলাম, কিন্তু তাকে মানুষ করতে পারিনি। দেখেছেন? ভেবে দেখুন, মানুষ হওয়া বড় কঠিন। মানুষ কুলে জন্ম নিলেই সে যে মানুষ হবে এ কথা বলা যাবে না। সাধুগুরু বৈষ্ণবের চরণে আপনার ছেলেকে প্রণাম করিয়ে দিয়েছেন, বাবা আশীর্বাদ করুন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। কেন? সে তো মানুষের বাচ্চা, তাকে মানুষ হতে হবে কেন? দেখেছেন না, মানুষ কুলে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ তাকে হতে হয়। ডক্টর শিবপ্রসাদ রায় একটা বই লিখেছেন, দিব্য জ্ঞান নয়, আগে কাণ্ড জ্ঞান চাই। দেখেছেন? আগে কাণ্ড জ্ঞান চাই, তবেই তুমি মানুষ হতে পারবে। মায়েরা কি বলবো, একজনের কাছে একজন টাকা পায় তো প্রায় আসে, বাড়ি থাকে না। মানে পয়সা পেলে কি হয়, পাওনাদার আসার আগেই কেটে পড়ে। তো যাক, বাবা ছেলে এক জায়গায় বসে আছে, বসে বসে মুড়ি খাচ্ছে, কখন যে পাওনাদার এসে হাজির ও দেখতে পায়নি। মায়েরা দূর থেকে দেখে তো এসে গেছে, তখন ছেলেকে দেখতে বলছে, খোকা ওই দেখ পাওনাদার আসছে, যদি এসে জিজ্ঞাসা করে তোর বাবা কই, বলবি বাবা বাড়ি নাই। বলছে তুমি জানতো বাবা বাড়ি বসে আছো, বলবো মানে বাড়ি নাই মানে, দেখ আমি তা বলি তাই কর। বাবা ছুটে ঘরে যেয়ে একটা কাঁটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। কাঁটা চেনেন তো? ওই যে সেলাই করা মাল, আমার মায়েরা যা সেলাই করে, ওই যে কাঁটা মুড়ি দিয়ে শুয়ে আছে। এখন কাঁটার সাইজ এমন যে মাথা আটে তো পা আটে না, পা আটে তো মাথা আটে না, মানে সাইজ একটু ছোট আর কি। তো যা কোনো রকমে মাথাটা মুড়ি দিয়ে শুয়ে আছে, এমন সময় পাওনাদার এসছে। বৈদ্য বলো যেটা বাবু, তোর বাবা কই রে? বাবা বাড়ি নেই। বলছে সে কি, এই মাত্র দেখলাম বাড়ি নাই মানে। ঘরে ঢুকেছে, ঢুকিয়ে দেখে শুয়ে আছে, কাঁটা মুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু ঠ্যাং বেরিয়ে আছে। এই ভৈদ, তুই যে বললি তোর বাবা বাড়ি নাই, তো ওই যে ঠ্যাং কার? বলছে যেটা মশাই ও শুধু ঠ্যাং, বাবা বাড়ি নাই। দেখেছেন? ও শুধু ঠ্যাং, বাবা বাড়ি নাই। তবে এই জগতে কিছু মানুষ আছে তাদের কাণ্ড জ্ঞানী নাই, তাই না? এইরকমই অবস্থা। দেখেছেন? শিক্ষিত মানুষ হলে দেখবেন একই রাস্তা দিয়ে যাচ্ছে, আর একজন শিক্ষিতর প্রতি সম্মান প্রদর্শন করে। কি বাবা? কিন্তু দেখবেন সে মূর্খ, মূর্খর গুতোয় মাথা নাড়তে পারছে না, কিন্তু বহু পয়সার মালিক। কে শিক্ষিত? ওর শিক্ষিতর কি মূল্য আছে, দেখবেন তার ভাবটা আলাদা। দেখেছেন? এই জন্য মানুষ হলেই যে মানুষ হবে কথা বলা যাবে না। তাহলে ভগবান মনে চিন্তা করলেন মানুষকে সেই দিব্য চেতনা ভিতরে প্রকাশ করতে হবে, মানুষকে ভালোবেসে তার ভিতরের অন্ধকারকে দূরভূত করতে হবে, না হলে মানুষ মানুষ হবে না।
দেখেছেন? একটা ল্যাম্প ঘরের সর্বত্র আলোকিত করে দেখবেন, কিন্তু তার তলদেশে যে একটা অন্ধকার থাকে, এই অন্ধকারটা সে কখনো দূরীভূত করতে পারে না। তদ্রূপ জাগতিক জগতের চন্দ্র উদয় হলে জাগতিক জগতের সর্বস্ব আলোকিত করে, কিন্তু পাহাড়ের গহ্বরে যে অন্ধকার থাকে, এই অন্ধকার সে দূর করতে পারে না। কিন্তু আমার গৌরচন্দ্র, আমার গৌর ভগবান যদি কোনো ভক্তের হৃদয় আকাশে উদয় হয়, জীবের দেহের ভিতরে যত অন্ধকার আছে, যত গ্লানি আছে, যত পাপ আছে, সব কিছু দূরীভূত করে দিয়ে তারে সোনার মানুষ করে দেয়। তারে সোনার মানুষ করে দেয়। ও তার সোনার মানুষ, সোনার মানুষ, মানুষ করে দেয় তারে, তারে সোনা করে দেয়। তার সকলই আধার, সকলই আধার দূরীভূত করে তারে সোনার মানুষ করে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দূরভূত করে ও তার সোনার মানুষ, মানুষ করে দেয়। এ জগতে যে গৌর চরণে শরণ নিয়েছে, শরণ নিয়েছে, যে জন গৌর চাঁদের কিরণে, কিনানে যে জন শিক্ষিত হয়েছে, হয়েছে, তার যত পাপ তাপ সব দূরীভূত হয়েছে, হয়েছে। সে যে সব কিছু ছেড়ে আমার গৌর চরণে ব্রতী হয়েছে, ব্রতী হয়েছে। বাবা ভেবে দেখুন, রূপ সনাতন দু ভাই যারা তৎকালীন সময় এত বড় ধনী ব্যক্তি ছিল, ভেবে দেখুন, যিনি একজন ছিল বাংলার প্রধানমন্ত্রী, একজন ছিল বাংলার উপপ্রধানমন্ত্রী, কত বড় উচ্চ আসন। সেই উচ্চ আসন পরিত্যাগ করে দুবাই সব কিছু বিসর্জন দিয়ে তারা গৌর চরণে শরণাগত হয়েছিল। আচ্ছা, কে পেয়েছিল তারা বলুন তো? যাদের ধনের, ঐশ্বর্যের, প্রতিপত্তির, যশের কোনো দিকের অভাব ছিল না, কি এমন পেয়েছিল যে সব কিছু পরিত্যাগ করে তারা ভগবানের চরণে শরণ নিল? না, তারা বুঝেছিল জগতে সব অসার সার হলো একমাত্র আমার ভগবান। পৃথিবীতে যখন মানুষ আছে খালি হাতেই আসে, আবার যখন পৃথিবী ছেড়ে চলে যায় তাকে খালি হাতেই যেতে হয়। কেউ কিছু সঙ্গে নিয়ে আসে না, কেউ কিছু সঙ্গে নিয়ে যায় না। শুধু দুদিনের জন্য সংসারে এসে ধন আমার, ঐশ্বর্য আমার, প্রাচুর্য আমার, আমার 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 বলে তারা এই সংসারে নিপতিত হয়ে থাকে। কিন্তু ভেবে দেখে না, সব তো আমার, কিন্তু আমি কার? এ কথা কেউ ভেবে দেখে না। কি বাবা, সংসারে এসেছিস, একদিন সংসার ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে।
কিছু যদি সঙ্গে না যায় তাহলে কি নিয়ে যাব জগৎ থেকে? হ্যাঁ, যাবে একমাত্র কর্মফল আর সেই মধু মাখা নাম। দেখেছেন? কিন্তু সংসারে এলাম, শুধু অর্থের পিছনে ছুটে গেলাম, তো আমার জন্য আমি কি করলাম? কে বাবা, সুখ আমার ইন্দ্রিয় পেল, কিন্তু আমি পেলাম কি? এটা কেউ ভাবে না। সকল কাজে পাই গো সময়, প্রভু তোমারে ডাকিবারে সময় পেলাম না। কে বাবা, 8টা প্রহারে 8টা সেবার ব্যবস্থা আছে। যারা সংসারী তাদের জন্য একটা নিয়ম দেওয়া হয়েছে, কি তোমরা তো সারা দিন পারো না, সারা রাত পারো না, তো দিনে রাতে 3 বার তোমরা আমার সাধনা করো, আমাকে দেখো। কখন? সকালে যখন ঘুম থেকে ওঠো তখন একবার আমাকে স্মরণ করো। দুপুরে সারা দিন কর্ম করে বাড়িতে যখন খেতে আসো, স্নান করে আসো, ওই সময় একটু আমাকে দেখো। সন্ধ্যায় সারা কর্ম ছেড়ে যখন বিকাল সন্ধ্যায় বাড়ি আসবে, ঘুমাতে যাওয়ার আগে শুদ্ধ চিত্তে একবার আমাকে দেখো, আমি তাতেই সন্তুষ্ট। অথচ সব কাজের সুযোগ পেলাম না, কিন্তু ভগবানের ডাকার সুযোগ হয় না। কি? ডান হাত বাম হাত, মধ্যখানে একটা হাত আছে যার নাম অজুহাত। ডান হাতের শেষ আছে, বাম হাতের শেষ আছে, কিন্তু অজুহাতের কোনো শেষ নাই। মাগো, সবাইকে ফাঁকি দিতে পারবে, তো ভগবানকে ফাঁকি দেওয়া যায়? তাকে ফাঁকি দেওয়া যাবে না। প্রচন্ড মাজায় ব্যথা হয়েছে, রাস্তায় বেরোতে পারছেন না, কোন রকমে হামাগুড়ি দিয়ে রাস্তায় গেছেন, গিয়ে দেখেন 5 হাত সামনে 1000 টাকার নোট পড়ে আছে। কি করবেন মা? শুধু এক কান না, এরকম 5 হাত দূরে দূরে 1000 টাকার করে নোট পড়ে আছে 1 মাইল। কি করবেন? মাজায় তো ব্যথা, পা চলতে পারছেন না, উপায় কি? তখন কিন্তু আর মাজায় ব্যথা থাকে না, হামাগুড়ি দিয়ে টাকার কাছে চলে যায় মানুষ। দেখেছেন? তাহলে হামাগুড়ি দিয়ে ব্যথার কথা চিন্তা না করে যেমন অর্থ কুড়িয়ে যাও, যৌবন থাকতে সময় থাকতে নিতাই গৌর হরি বল বলে পারমার্থ কুড়িয়ে যাও। রূপ সনাতন ভেবেছিল সংসার অনিত্য, অনিত্য বস্তুর পিছনে ছুটে কোনো কিছু লাভ করা যাবে না। মনুষ্য জন্মের সার্থকতা এক জায়গায়, সেটা হলো গৌর গোবিন্দ ভজনা। কি মা, ভেবে দেখুন, এই যে আমার কমিটি দাদারা এখানে এই যে বৃন্দাবনের সৃষ্টি করেছে, কি দরকার করার? কি দরকার? মানুষের কাছে ভিক্ষা করতে যান, দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে একটা প্রথা আছে, এরা অনেক টাকা স্ত্রী পুত্র ছেলে মেয়েদের জন্য খরচা করবে, কিন্তু কৃষ্ণ সেবায় 10 টাকা দিতে যাবে তো সাগর শুকিয়ে যাবে, যায় না? দেখবেন অনেকে গেছেন ভিক্ষা করতে, দাদা বাড়িতে হরিবাসর করব, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, কিছু কৃষ্ণ নামে ভিক্ষা দিন। পকেটে হাত ঢুকিয়েছে, তার হাত বেরোয় না। কেন বেরোচ্ছে না? না ওখানে বর্দা আছে, মেজদা আছে, শেষদা আছে, সর্দা আছে, অর্থাৎ 1000 টাকা আছে, 500 টাকা আছে, 100 টাকা, আবার 1 টাকাও আছে। টান দিলে যদি 1000 টাকা বেরিয়ে যায়, এটা সেন্টিমেন্টের ব্যাপার তো। কি তাই পকেটের মধ্যে হাত ঢুকিয়ে তল্লাশি চলছে কোথায় 1 টাকা আছে। ভগবান বলছে, হারে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে তুই কি করছিস? জগৎ না দেখলে আমি ঠিক দেখতে পাই। রে সারা জীবন তোকে 2 হাত ভরে দিয়ে গেলাম, আর আমার সময় 1 টাকা খুঁজছিস? তা শোন, আমার দেওয়ার বেলায় যখন তোর এত কৃপণতা, এবার এমন কুলে তোর জন্ম দেব যে ওই 1 টাকার জন্য লোকের কাছে হাত পাততে হবে। কি ভেবেছেন? এই জন্য বলছি, ভগবানের দেওয়ার বেলায় কৃপণতা করো না। যা কিছু দিয়েছে ভগবান আমাদের দিয়েছে। একজনের 10 তলা বিল্ডিং হয়েছে, আমার আর ঘুম হয় না। কেন? ওরে ওর 10 তলা হলো, আমার কেন হলো না? বাবা, ওর প্রারব্ধের কর্মফল। ঈশ্বর যতটুকু ওকে দিয়েছে ও ততটুকু পেয়েছে। কেন না?
বিগত জন্মে এটা ওর প্রাপ্তি ছিল, দেখেছেন। আর আমি যতই চোখ ফেটে যাক না কেন, কাজ হবে না।